কান থেকে গড়াচ্ছে রক্ত, ট্রাম্পের ওপর চলল পরপর গুলি, উদ্বেগ প্রকাশ মোদির। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ট্রাম্প। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা বর্তমানে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর চলল গুলি। শনিবার পেনিসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী প্রচার চলার সময় ট্রাম্পের ওপর হামলা হয়। কান ঘেঁষে বেরিয়ে যায় বুলেট। এরপরই সিক্রেট সার্ভিসের এজেন্টরা ট্রাম্পকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যান। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী পেনিসিলভেনিয়ার জনসভায় বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাইডেন প্রশাসনের সমালোচনা করছিলেন। এমন সময়ই পরপর গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্টকে নিচু করে আড়াল করেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। এরপর তাকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। যখন ট্রাম্পকে ধরে স্টেজ থেকে নামানো হচ্ছে, সেই সময় তার কানের পাশ, গালে রক্ত লক্ষ্য করা যায়। তবে প্রাক্তন প্রেসিডেন্টের গুলি লাগেনি বলেই জানা গিয়েছে। নামার সময় হাত উঁচিয়ে মুঠো করে হার নামানোর ইঙ্গিত করে দেখান ট্রাম্প। এই ঘটনার পর ট্রাম্পের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী সম্পূর্ণ ঠিক আছেন। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাকে পরীক্ষা করা হচ্ছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। সিক্রেট সার্ভিসের তরফেও জানানো হয়েছে ট্রাম্প সুস্থ রয়েছেন। তার সুরক্ষায় যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। হামলার ঘটনাটি তদন্ত করে দেখবে সিক্রেট সার্ভিস। অন্যদিকে বিভিন্ন মার্কিনী সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে নিকেশ করা হয়েছে। ট্রাম্পকে লক্ষ্য করে পরপর গুলি চলার পরই পাল্টা জবাব দেয় পুলিশ। শুটার ও তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের মৃত্যু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি ফেডারেল এজেন্সির কাছ থেকে গোটা ঘটনার তথ্য নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। তার চিকিৎসকরা জানিয়েছেন ট্রাম্প সুস্থ আছেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ঘটনায় উদ্বেগ প্রকাশ করে লেখেন, আমাদের গণতন্ত্রের রাজনৈতিক হিংসার কোনো স্থান নেই। আমরা জানি না ঠিক কী হয়েছে, তবে স্বস্তির বিষয় হলো প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প গুরুতর আহত হননি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উদ্বেগ প্রকাশ করেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, আমার বন্ধু প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলার ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই। ওর দ্রুত সুস্থতা কামনা করি।